আসসালামু আলাইকুম। দেখছেন মুন্সিগঞ্জে আমাদের এক অনারেবল কাস্টমারের ডুপ্লেক্স হাউসে আমরা একটা কাজ করতেছি, সোলারের সেটআপ। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের একটা মেশিন। তার সাথে আমরা দিছি হলো জেনেক্সের ৫,০০০ ওয়াটের ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি এবং মিন্সের একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। আর এটার সাথে আমরা দিছি হলো টিনা ৬০০ টিনার ৬১৫ ওয়াটের যে সোলার প্যানেল আছে, সেই সোলার প্যানেল ৭,০০০ ওয়াটের। তো এই যে ডুপ্লেক্স হাউসটা, এই হাউসটাতে চলবে হচ্ছে ১.৫ টনের দুইটা এয়ার কন্ডিশন। আর তার সাথে লাইট আছে ১০ থেকে ১৫টা, ফ্যান আছে ৫ থেকে ৭টা, ফ্রিজ আছে আর টিভি আছে। ওই যে দেখছেন ফ্রিজটা দেখা যাচ্ছে, আর একটা টিভি আছে। মোটামুটি ডুপ্লেক্স একটা হাউসে, বিশেষ করে ডুপ্লেক্স হোক বা একতলা হোক, ফ্যান সাধারণত ৫টা ৭টা এরকমই থাকে। লাইট ছোট ছোট এলইডি লাইট ১০ ওয়াট, ১৫ ওয়াট, ২০ ওয়াট, ২০ ওয়াটের এলইডি লাইট ১০ থেকে ১৫টা পর্যন্ত থাকতে পারে। একটা টিভি থাকতে পারে এবং একটা ফ্রিজ থাকতে পারে। আর এয়ার কন্ডিশনটা অনেকের থাকে, আবার অনেকের এয়ার কন্ডিশনটা থাকে না। এই সেটআপটা যেহেতু আমাদের ৬,০০০ ওয়াটের সেটআপ, আপনি এটা দিয়ে এয়ার কন্ডিশন চালান, ওয়াশিং মেশিন চালান, অথবা রান্নাবান্না করার জন্য অনেকে ইন্ডাকশান চুলা ইউজ করে। যেটাই আপনি ইউজ করেন, দিনের বেলাতে আপনি মোটামুটি ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন। এই সেটআপগুলা যেহেতু দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে, আপনার ঘরের যত লোড আছে যাবতীয় লোড ডাইরেক্ট সোলার থেকে চলে, যার ফলে দিনের বেলাতে আপনার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। এখানে আমরা সোলার প্যানেল দিছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ৬১৫ ওয়াটের টিনা সোলার প্যানেল। তাতে করে হচ্ছে ৬,১১৫ ওয়াট, অর্থাৎ ৬,০০০ ওয়াটের প্যানেল, তার সাথে ৬,০০০ ওয়াটের মেশিন, ৫,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি, 10 kVA ভোল্টেজ স্টেবিলাইজার। এই হলো 4টা প্রোডাক্ট। আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা এখানে সোলার প্যানেলগুলো বসাইছি, এই সোলার প্যানেলগুলোর যে স্ট্রাকচারটা আমরা করছি, আপনারা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা কাজ ঠিক সেম এরকম হেভি স্ট্রাকচার দিয়ে করা। মোটা পাইপ, নিচে হলো মোটা প্লেট, উপরে মোটা প্লেট আছে এবং চারিদিকে টানা দেওয়া আছে। এবং মানে খুব আমাদের প্রত্যেকটা কাজে আপনি দেখবেন যে আমরা সোলারের স্ট্রাকচারগুলো এরকম শক্ত ফোক্ত মজবুতভাবে তৈরি করি। মানে এটা, যেহেতু আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, আমাদের এই সোলার প্যানেলগুলা 25 বছরের ওয়ারেন্টি আছে এবং 25 বছরই আপনি ইউজ করতে পারবেন। এখন আপনার প্যানেল যদি 25 বছর যায়, আপনি যদি সোলারের এই স্ট্রাকচারটা 25 বছরের জন্য তৈরি না করে হালকা পাতলাভাবে অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য তৈরি করেন, তাহলে দেখবেন যে ২-৪ বছর বা ৫ বছর পরে একটা সময় যখন ঘূর্ণিঝড় হবে, তখন দেখবেন যে আপনার প্যানেল সহ উল্টাইয়া পড়বে। তো আমি বরাবরই এই কথাটা আমাদের ভিডিওতে আমার অনারেবল কাস্টমারদেরকে বলি যে আপনারা অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য কখনো হালকাভাবে স্ট্রাকচারটা করবেন না। তো এরকম হেভি একটা স্ট্রাকচার যখন আপনি করতে যাবেন, স্বাভাবিকভাবে আপনার স্ট্রাকচারের কস্টটা একটু বেশি যাবে। আপনি চাইলে এখান থেকে স্ট্রাকচার কস্ট অনেক কমাইতে পারবেন, এটার 50% স্ট্রাকচার কস্টে মানে আপনি আনতে পারবেন, কিন্তু সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করি না। অনেকেই দেখবেন বলে যে আমরা আইপিএস মার্টের চাইতে আপনাদেরকে অনেক কমে, প্রায় ১ লক্ষ টাকা কমে আপনাদেরকে আমরা সেট আপটা করে দিব। হ্যাঁ, আইপিএস মার্টও আমাদের রেগুলার প্রাইসের চাইতে ১ লক্ষ টাকা কমে আপনাকে ৬ কিলোওয়াটের সেট আপ করে দিবে, কিন্তু সেখানে তারা যেটা করে, প্রথম চুরিটা করে এই স্ট্রাকচারে। তারা এত হেভি করে স্ট্রাকচারটা কখনোই তৈরি করে না, কখনোই না। আপনি দেখবেন যে চার কোনা যে কতগুলা বার আছে ফ্ল্যাট বারের মতো, চার কোনা কিছু পাতলা, এটার ভিতরে পাতলা কিছু ওই মানে হালকাভাবে আর কি। আপনি অন্যদের কাজ দেখলে বুঝবেন, আমাদের কাজের সাথে অন্যদেরটা যখন কম্পেয়ার করবেন তখন আপনি বুঝবেন খুবই ঠুনকাভাবে স্ট্রাকচার তৈরি করে। প্রয়োজনে আপনি আপনার নিজের এলাকাতে যেসব দোকান আছে বা যারা এই গ্রিলের কাজগুলো করে, আপনি আপনার নিজের এলাকার মানুষজন দিয়ে আপনি নিজে স্ট্রাকচার তৈরি করেন, আপনার নিজের মতো করে পছন্দ করে আপনি তৈরি করেন, কিন্তু অবশ্যই স্ট্রাকচারটা এ ধরনের হেভি করে তৈরি করবেন। আচ্ছা, এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে টিনা সোলার প্যানেল, টিনার ৬১৫ ওয়াটের সোলার প্যানেল। সোলার প্যানেল এখনকার মার্কেটে স্টিকার মারা সোলার প্যানেলের অভাব নাই।
অবশ্যই আপনারা টিয়ার ওয়ানের সোলার প্যানেল কিনবেন। স্টিকার মারা সোলার প্যানেল কখনোই কিনা যাবে না। কারণ আপনি যদি স্টিকার মারা সোলার প্যানেল কিনেন, সেখানে 550-এর ভিতরে 650-এর স্টিকার মারিয়ে রাখছে, বা 620-এর ভিতরে 720-এর স্টিকার মারিয়ে রাখছে। তাহলে 10টা সোলার প্যানেল যদি আপনি দেন, 100-150 ওয়াট করে যদি কম হয়, সেখানেই তো আপনার ওয়াট কম আছে হলো প্রায় 1 থেকে 150 ওয়াট, 1000 থেকে 1500 ওয়াট। তো ওয়াটই যদি প্যানেলে কম থাকে, তাহলে আউটপুটটা আসবে কোথা থেকে? আর যে প্যানেলগুলোতে সাধারণত স্টিকার মারে, এই প্যানেলগুলো হলো আপনার মানে 2 নাম্বার প্যানেল। এগুলো তো আর অরিজিনাল প্যানেল না, ওগুলা থেকে তো প্রপার আউটপুট আপনার আসবে না। সুতরাং সোলার প্যানেল কেনার সময় আজে বাজে জায়গা থেকে না কিনে অবশ্যই আইপিএস মার্ট থেকে কিনবেন। আমরা কোনো স্টিকার মারা প্রোডাক্ট, 2 নাম্বার প্রোডাক্ট, নকল প্রোডাক্ট, নট অনলি সোলার প্যানেল, এই যে গ্রো ওয়াটের মেশিনগুলো, আমাদের বাংলাদেশে আনঅফিসিয়াল অনেক গ্রো ওয়াটের মেশিন আছে। আমরা কখনো আনঅফিসিয়াল স্টিকার মারা 2 নাম্বার প্রোডাক্ট বিক্রি করি না। আমাদের কাছ থেকে আপনি গ্রো ওয়াটের মেশিন কিনলে সেটা অফিসিয়াল প্রোডাক্ট পাবেন, কারণ আমরা গ্রো ওয়াটের বাংলাদেশের অথরাইজড ডিলার, এটা আপনারা অনেকেই জানেন। এবং সোলার প্যানেলগুলা 100% অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, 100% অফিসিয়াল সোলার প্যানেল পাবেন। কোনো 2 নাম্বার প্রোডাক্ট আইপিএস মার্টের, এই যে আমাদের আজকে এত 10-15 বছরের ব্যবসার অভিজ্ঞতা, আমরা আজ পর্যন্ত একটা নাটও 2 নাম্বার মানে কাউরে দেই নেই। আমরা বিক্রি করি না 2 নাম্বার প্রোডাক্ট। আপনি কথা বুঝছেন কি না? যারা আমাদের সম্পর্কে জানেন তারা তো ভালো করেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য হলো আমাদের এই মেসেজ। আমরা আপনাকে যেটা দিব, যেখানে যেটা লাগবে সেটা প্রপারলি দিব। আমরা কখনো, আপনি আমার ইউটিউবে প্রায় এত ভিডিও আছে, 2000-3000 ভিডিও আছে, আপনি দেখবেন না যে কোথাও আমরা হালকাভাবে ঠুনকাভাবে কোনো রকমে একটা স্ট্রাকচার দিয়ে আপনারা দাঁড় করায় দিয়ে আসছি, কখনো দেখবেন না। একটা সেট আপে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার অলওয়েজ ইউজ করি, অলওয়েজ। এটাতেও আমরা 10 kVA ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারটা আপনারা ইউজ করবেন না, কারণ এখনকার মার্কেটে সাকোর যে ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায়, এগুলো অরিজিনাল না, এগুলো নকল। হ্যাঁ, আমরা এখানে যেটা দিছি, পরবর্তী ভিডিওতে যখন পুরোটা সেট আপ কমপ্লিট হবে আপনারা দেখতে পাবেন, এটা হলো মিন সেটটা, এটা হলো অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা। আর সাকোর যে স্টেবিলাইজারগুলো এখন আমাদের মার্কেটে পাওয়া যায়, এগুলো হলো আমাদের দেশের হাতে বানানো লোকাল স্টেবিলাইজার। ভুলেও এই স্টেবিলাইজার কিনা যাবে না। তো শুরুতে যেটা বলছিলাম যে আমাদের এই কমপ্লিট সেট আপটা এখানে যা দেখছেন যেভাবে হচ্ছে, এটা করতে আমাদের কস্ট আসে হলো 7 লাখ টাকা। অর্থাৎ 6000 ওয়াটের প্যানেল, তারপরে 6000 ওয়াটের মেশিন, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, স্টেবিলাইজার, স্ট্রাকচার, কেবল ইনস্টল, এবং এখানকার যে সেফটির যে ডিভাইসগুলো আছে, আমরা এটিএস ইউজ করি, এসপিডি ইউজ করি, এসি ব্রেকার, ডিসি ব্রেকার ইউজ করি, প্রত্যেকটা জিনিস আপনি প্রপারলি পাবেন। আমাদের এটার প্যাকেজ মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা। তো অন্যেরা আপনাদেরকে বলবে যে আমরা আইপিএস মার্ট থেকে অনেক কমে করে দিব। হ্যাঁ, কমে ওরাও করে দিতে পারবে, আমরাও কমে করে দিতে পারবো। কিভাবে? ওরা 1 নাম্বারে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার দিবে না, ফার্স্ট বলবেও না, ভোল্টেজ স্টেবিলাইজার দিবেও না, বলবেও না, সেখানে আপনার কিছু টাকা কমবে। তারপরে স্ট্রাকচারে তো মনে করেন কোনো রকমের চিকন কতগুলা কাঠির মতো দিয়া মানে আপনার স্ট্রাকচারটা দাঁড় করাইয়া দিবে, একদম চিকন পাতলা। আপনি অন্যদের কাজগুলো দেখলেই কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে তারা স্ট্রাকচারে কী পরিমাণ চুরি করে। তো সে আপনাকে সেটা দিবে না, যেহেতু আপনাকে পাতলা স্ট্রাকচার দিবে, সেখান দিয়ে আপনার কিছু টাকা কমবে, ভোল্টেজ স্টেবিলাইজারে কিছু টাকা কমবে। উইথ তারা কেবলগুলো ইউজ করে বেশিরভাগই 2 নাম্বার কেবল। তারা যে কেবলটা ইউজ করে বেশিরভাগ কেবলই হচ্ছে 2 নাম্বার কেবল, কেবলে কিছু টাকা কমে। এভাবে করে এদিক দিয়ে ওদিক দিয়ে চুরিদারি করে ওরা 1 লাখ টাকা কমে আমাদের সাথে কাজ আপনাকে করে দিতে পারবে, পারে এবং করে। তো আপনি যদি বলেন যে ভাই ওরকম রেঞ্জের ভিতরে আমারে করে দেন, তাহলে আমিও আপনারে করে দিব। কিন্তু যখন কাস্টমার জিনিসটা বুঝে যে না, আমি 25 বছরের জন্য একটা সেট আপ করতেছি, সেটা আমার 1 লাখ টাকা বাঁচাইয়া বা 70-80 হাজার টাকা বাঁচাইয়া করা তো দরকার নাই। আমার তো স্ট্রাকচারটা হেভি থাকা দরকার। আমার যে কেবল, এটা যদি অরিজিনাল না হয় তাহলে তো কেবল গরম হয়ে যাবে। আমার ভোল্টেজ আপ ডাউন করতে পারে, এটার সাথে আমার এসিগুলো সেফটি থাকবে, ফ্রিজ সেফটি থাকবে, টিভি সেফটি থাকবে, তাহলে অবশ্যই আমি ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করব। তাহলে আপনার অন্যদের তুলনায় আমাদের কাছ থেকে নিলে প্রায় 1 লক্ষ টাকা বেশি যাবে, কারণ আমরা প্রপারলি দিব। এবং আমরা যে জিনিসগুলো ইউজ করব, এই যে ছোট ছোট ধরেন জিনিসগুলো, আমরা যে প্যানেলের নাটগুলো দিই এগুলো এসএসের নাট। আমরা নিচে যে রয়্যাল বোল্টগুলো দিই সেটাও এসএসের, এমএসের না। অনেকগুলো নাট রয়্যাল বোল্ট আছে মানে বাইরে দিয়ে নিকেল করা, দেখলে মনে হয় যে এটা এসএস কিন্তু ভিতরে হলো এমএস। এই ধরনের মানে ছোটোখাটো 2 নাম্বারই বহুত করে, যেগুলো কাস্টমার ধরতে পারে না, কিন্তু আমরা সেটা করব না। একেবারে ছোট্ট একটা নাট, সেটাও আপনি এসএসের পাবেন, রয়্যাল বোল্ট সেটাও এসএসের পাবেন। স্ট্রাকচার আপনি এমএসেরই দিব, কিন্তু সেটা অনেক হেভি, যাতে আপনার 25 বছর সেটা টিকে। তো আজ পর্যন্ত আমরা যতগুলো কাজ করে আসছি,
বাংলাদেশে এত বড় বড় ঘূর্ণিঝড় গেছে, আল্লাহর রহমতে আমাদের কোনো সেট আপ ঘূর্ণিঝড়ে উল্টাইয়া পড়ে নাই। আল্লাহর একটা রহমত থাকতে হবে, আপনি যত মজবুত কাজই করেন আল্লাহ চাইলে 1 সেকেন্ডে উল্টাই দিতে পারে, কিন্তু আল্লাহর একটা রহমত আজ পর্যন্ত উল্টাইয়া পড়ে নাই, প্রত্যেকে প্রপারলি ইউজ করতে পারতেছে। তো এই হলো মূলত একটা খরচের হিসাব। এখন এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিছি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের। যদি আপনি 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেন তাহলে আপনার খরচ বাড়বে। এখানে যেভাবে সেট আপ আছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার দিয়ে, তাতে করে 7 লাখ টাকা পড়বে। আর যদি ব্যাটারিটা আপনি বড় দেন, যেহেতু আপনি এসি চালাবেন, সেক্ষেত্রে আরও 1.5 লাখ টাকা বাড়বে, অর্থাৎ কমপ্লিট সেট আপ 8,50,000 টাকা পড়বে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিলে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।